হাদিসের আলম, আরে দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, নারে তাকবীর। মুহতারাম সামেঈন, মুসলমানের জীবন নির্ধারণ করবে কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস অনুযায়ী আমাদের দেশ চলবে। কোন সংবিধানের ভিত্তি যদি কোরআন আর হাদিসের উপরে না থাকে, মুফতি আমিনী বলেছিলেন ওই সংবিধান আমি ডাস্টবিনে নিক্ষেপ করি। আমাদের বাংলাদেশের মুক্তির সনদ হবে আল কোরআন, কোরআন আর হাদিসের ভিত্তিতে আগামীর দেশ হবে মুসলমানদের দেশ, মুসলমানের দেশ। মুহতারাম সামেঈন শোনেন, স্লোগান পরে দেন, আমার কথা আগে আমি বুঝাইয়া শেষ করি। কোরআন আর হাদিস, নবী বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কোরআন আর হাদিসের বিকল্পে কোন তন্ত্র মন্ত্র মুসলমানের মুক্তির পথ দেখাইতে পারে না। কোরআন আর হাদিস মুসলমানের মুক্তির পথ দেখাইতে পারে। আদারওয়াইজ কোন জিনিস আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুরের গণতন্ত্র কোন কিছুই মুসলিম উম্মাহকে মুক্তির দিকে ডাক দিতে পারে না। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তাই হুজুর, আমরা যে এখন গণতন্ত্রের জন্য রাজনীতি করি না, যারা গণতন্ত্র ভিত্তিক ইসলামী দলগুলো করেন তাদের কনসেপশন হলো আমরা বিপদে পড়ে এটা করতেছি, এটা ইসলামের দিক নির্দেশনা পদ্ধতি নয়, এটা তারাও বিশ্বাস করে। কিন্তু মুসলমানের দলগুলো যদি রাজনীতি থেকে সরে যায়, 10 দিনের ব্যবধানে নাস্তিকরা বাংলাদেশকে দখল করবে। এই জন্য মুসলমানের প্রতিনিধি হিসাবে রাজনীতির ময়দানে বিজ্ঞ ওলামায়ে কেরামদের দরকার আছে না নাই? আছে। বাকি আমাদের চূড়ান্ত স্বপ্ন হলো খেলাফতের স্বপ্ন, কোন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কোনো স্বপ্ন নাই। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? বাকি আমি 2টা আহ্বান এই এলাকার তরুণ প্রজন্মের জন্য রাখতে চাই। 1 নাম্বার, আমাদের দেশের জন্য প্রস্তুত হতে হবে। 2 নাম্বার, আমাদের ধর্মের জন্য প্রস্তুত হতে হবে। আমার ডান হাত যদি আমার ধর্ম হয়, বাম হাত হলো আমার দেশ। ডান হাতের যেমন গুরুত্ব আমার কাছে আছে, বাম হাতের গুরুত্ব আমার কাছে আছে। ডান চোখের গুরুত্ব যেমন আমার কাছে আছে, বাম চোখের গুরুত্ব আমার কাছে আছে। আমার দেশের দিকে যদি কেউ হাত বাড়ায়, ওর হাতকে ভেঙে দেওয়া হবে। আমার ধর্মের যদি কেউ চোখ তুলে তাকায়, আমার ধর্মের দিকে যদি কেউ রঙ্গ চোখ নিয়ে তাকায়, ওর চোখ উপড়ে ফেলা হবে। দেশ আর ধর্ম 2টার জন্য সমস্ত রাজনৈতিক পরিচয় ভেদাভেদ ভুলে গিয়া এক কাতারে আমাদের আসার জন্য তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। দেশ আক্রান্ত, কে বিএনপি, কে জামাত, কে জমিয়ত, কে হেফাজত, কে তাবলীগ, কে চরমোনা, এগুলো দেখার সময় নাই। ধর্ম আক্রান্ত হলেও দলীয় ব্যানার দেখার সময় নাই। ইসলামের পরিচয় এক কাতারে আসতে হবে ইনশাআল্লাহ। যদি কেউ এই 2টা জিনিসকে নিজের জিনিস মনে করে, দেশ এটা আমার দেশ, ধর্ম এটা আমার ধর্ম, এই 2টা জিনিস যদি কেউ ধারণ করতে পারে, ওই আন্দোলন, ওই গণসংযোগ, ওই সমাবেশ, ওই দাবি, ওই চেতনাকে রুখে দেওয়ার মতন কোন শক্তি পৃথিবীতে তৈরি হয় নাই। যেমন আমি 2-1টা এক্সাম্পল দিয়ে এই কথা শেষ করে দিব। আজ থেকে 425 বছর আগে 1600 খ্রিস্টাব্দ, ওই সময় ভারতবর্ষকে শাসন করে ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত 257 বছর ভারতবর্ষকে শাসন করেছে ব্রিটিশরা। 1857 সালে যখন সিপাহী বিপ্লব শুরু হয়, তখন ব্রিটিশরা শাহ আব্দুল আজিজ দেহলভী রহিমাহুল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে যখন ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করে জিহাদকে ফরজ ঘোষণা করে দিলেন, ফতুয়া দিয়ে দিলেন, সমস্ত দেশের জনগণ, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বুড়ো, মরু, মারমা, চংচইঙ্গাই, মণিপুরা, সাঁওতাল, হাজং, শিখ, সব ধর্মবর্ণের পরিচয় ভেদ করে উপেক্ষা করে যখন ভারতবর্ষের পক্ষে দাঁড়াইল, 257 বছর ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করার পরেও 1857 খ্রিস্টাব্দে
ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে ভারতবর্ষ থেকে তারা পলায়ন করতে বাধ্য হয়েছিল। 1857 পরে 1947, 90 বছর রানী ভিক্টোরিয়া তিনি ভারতবর্ষের উপরে কর্তৃত্ব বাস্তবায়ন করেছে। এই 1947-এ আবারও যুব সমাজ যখন মাঠে নামছে, ভারত পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র আলাদা আলাদাভাবে স্বাধীনতা অর্জন করেছে। 1947-এর পরে 1952 ভাষা আন্দোলনের জন্য বাংলাদেশের রফিক, সালাম, বরকত, জব্বার সব মানুষ যখন রাস্তায় নেমেছে, 1952 ভাষা আন্দোলন সফল আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করেছে। 1952 পরে খেয়াল করেন, শুধু ইতিহাসগুলো আমি সংক্ষেপে বলি। 1952 পরে 1971, 1969 বাংলাদেশের স্বাধীনতার 2 বছর আগে গণ অভ্যুত্থান হয়েছিল। আগরতলায় শেখ মুজিবুর রহমানকে আটক করেছিল পাকিস্তানের আইয়ুব খান। তখন শেখ মুজিব বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় একজন নেতা। তাকে যখন আইয়ুব খান আগরতলায় গ্রেফতার করেছে, সারা বাংলাদেশ থেকে স্লোগান বের হইল, বঙ্গবন্ধুর মুক্তি চাই, বঙ্গবন্ধুর মুক্তি চাই। এই স্লোগান নিয়ে সারা দেশের মানুষ যখন বাংলাদেশের রাজপথে নেমেছিল, আইয়ুব খান বঙ্গবন্ধুকে আগরতলায় মুক্তি দিয়ে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। 1969-এর পরে 1971, 9 মাস বাংলার প্রত্যেকটা মানুষ যখন স্বাধীনতা বিপ্লব শুরু করলো, গায়ে গেঞ্জি পরে, মাথায় গামছা বেঁধে, তাদের রাইফেল রেখে, পরনে লুঙ্গি পরে যখন জিহাদ করেছে, যুদ্ধ করেছে, 9 মাস তীব্র আন্দোলনের পরে বাংলার স্বাধীন মানচিত্রকে পাক হানাদার বাহিনী থেকে ছিনাইয়া এনে স্বাধীন পতাকা উত্তোলন করতে তারা সফল হয়েছিল। 1971-এর পরে 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হইল এরশাদের বিরুদ্ধে। 9 বছর লাগাতার আন্দোলনের পরে 1990 এরশাদ স্বৈরা শাসকের পতন হয়েছিল। 1990-এর পরে 1994 তসলিমা খেদাও আন্দোলন শুরু হইল। এক দফায় এক দাবি, তসলিমা তুই কোথায় যাবি? যেই তসলিমা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, বোরকাকে নিয়ে কটূক্তি করেছিল, রাতের আধারে সারা বাংলাদেশের যুব সমাজ যখন মাঠে নামছে, যেই বোরকার বিরুদ্ধে কটূক্তি করেছিল, ওই বোরকা পরে এই অচল মাল ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। 1994-এর পরে 2011 4 এপ্রিল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ফতোয়া বিরোধী আন্দোলনের জন্য ডাক দিলেন, হরতালের ডাক দিয়েছিলেন। সারা বাংলাদেশ থেকে, এই ময়মনসিংহ থেকে, তারাকান্দা, ফুলপুর থেকে, সম্মুগঞ্জ, ত্রিশাল, ভালুকা থেকে কোরআন শরীফ মানুষ বুকে নিয়ে ওই হরতালের জন্য সমর্থন করে রাস্তায় নেমেছিল। 4 এপ্রিল 2011 ওই হরতাল সারা বাংলাদেশের ইতিহাসে লেখা আছে। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক কোন দল এত বড় কর্মসূচিকে সফল করে দেখাইতে পারে নাই। 2011-এর পরে 2013 5 মে শাপলা চত্বরে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই তিনি ডাক দিলেন। কিছু নাস্তিক যখন শাহবাগে রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন অবমাননাকর মন্তব্য করতেছিল, আল্লামা শাহ আহমদ শফির ডাকে সারা বাংলা থেকে, গ্রামগঞ্জ থেকে, শহর বন্দর থেকে, পথ প্রান্ত থেকে, অলিগলি থেকে সব মানুষ শাপলা চত্বরে জমা হয়েছিল। ওই শাপলা চত্বরের 13 সালের 5 মের পরে নাস্তিকরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আজ পর্যন্ত কোন নাস্তিক বাংলার কোন রাজপথে দাঁড়ায়া আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করার দুঃসাহস দেখাইতে পারে নাই। 2013-এর পরে 2024, হে যুবক ভাই, তোমরা যখন রাজপথে নেমেছিলা, আহারে 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, 36 জুলাই পর্যন্ত তোমরা যখন 17 বছরের স্বৈরা শাসক লেডি ফেরাউনের বিরুদ্ধে যখন স্লোগান নিয়ে রাজপথে ধারণ করেছিলে, অবস্থান করেছিলে, এই 17 দিনের আন্দোলনে, 19 দিনের আন্দোলনে 17 বছরের লেডি ফেরাউন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হে আমার যুবক ভাই, আমি তোমাদেরকে বলি, 2024 পর্যন্ত 425 বছরের ইতিহাস তোমাদের
তোমাদেরকে শোনাইলাম। আগামীতে তোমরা স্বপ্ন দেখো কলেজ ভার্সিটির যুবকেরা যদি সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান বুকে নিয়ে যে কোনো কুফরি রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিতে পারো, আমি বিশ্বাস করি আমেরিকার ওয়াশিংটন ডিসির উপরে, দিল্লির লাল কেল্লার উপরে, কুতুব মিনারের উপরে কালিমার পতাকা পতবত করে উড়বে। পৃথিবীর কোন শক্তি গাজওয়ায়ে হিন্দের বিজয়কে রুখে দিতে পারবে না, রুখে দিতে পারবে না। মোহতারাম সামেঈন শোনেন, 54 বছরে আমরা গণতন্ত্রের মাধ্যমে ইসলামের খেদমত করার চেষ্টা করেছি। সর্বশেষ একটা সুযোগ আসছে, আমরা এবারও চেষ্টা করব, জান প্রাণ দিয়ে চেষ্টা করব আলেম ওলামায়ে কেরামকে ক্ষমতায় নেওয়ার জন্য। কারণ হলো 54 বছরে আমরা একজন আলেমকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইসলামের পক্ষের শক্তির জন্য। যদি ব্যর্থ হই, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো জিহাদের চেতনায় বিশ্বাসী হয়ে খেলাফত কায়েমের জন্য রাজপথে নামবো। ভারতকে পরোয়া করার সময় বাংলাদেশের তাওহীদি জনতা থাকবে না। বাংলার স্বাধীন সার্বভৌমত্ব দেশের মধ্যে বসে যারা ভারতের দালালি করবা, এই প্রথম আলো, এই ডেইলি স্টার তোমাদেরকে সাবধান করে দিতে চাই। বাংলাদেশের মধ্যে বসে তোমরা পত্রিকা চালাইলে দেশের দালালি করতে হবে, ভারতের দালালি করতে পারবা না। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছো, তোমাদের যদি বিচার এই জমিনে না হয়, হাজারো হাদি তৈরি হবে ইনকিলাব জিন্দাবাদের স্লোগান নিয়ে রাজপথে নামবে। হাদিদেরকে কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। মোহতারাম সামেঈন, উস্তাদুল ওয়াইজিন আল্লামা খোরশেদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ রাআ, আমি যারে বহু আগে থেকে বাবা কয়ে রাখি, উনি আমার ছেলের মতন মহব্বত করে, স্নেহ করে, পরামর্শ দেয়, আন্তরিকতার সাথে দোয়া করে। উনি জাতীয় বাবা, সবাই সব বক্তারাই তাকে বাবা ডাকেন। আল্লাহ আমার শায়েখের হায়াতে সিহতে ইজ্জতে ইফতে আফিয়তে ভরপুর বারাকা দান করে। আমি আমার শেষ কথা বলি, দুইটা জিনিসের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, দেশ ধর্ম। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর দেশ চলবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। নবী বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কোরআন সুন্নাহর উপরে আক্রমণ করলে জীবন নিতে রাজি আছি। রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ দেশ ধর্ম এই চারটে বিষয়ের জন্য সমস্ত রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে এক কাতারে থাকার আল মুসলিম আখুল মুসলিমের চিন্তা চেতনা লালন করে আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করে ইজ্জতের সাথে, গোলামি নয় আজাদির সাথে এই দেশে বসবাসের তৌফিক দান করেন। বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।